রাত পোহালেই ভোট। বুধবার সকাল থেকে চলে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী সহ জেলা ও উপজেলা শহর থেকে পাঠানো হয় ভোট কেন্দ্রগুলোতে। ঢাকার ২০টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় ভোট গ্রহণের যাবতীয় জিনিসপত্র। কেন্দ্রে কেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মালামালের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ, প্রতিটা কেন্দ্রে ৩ থেকে ৪ জন করে পুলিশ সদস্য আছেন, ১৩ জন আনসার সদস্য আছেন। সকালে চট্টগ্রাম নগরীর জেলা স্টেডিয়ামে চলে ভোটের সরঞ্জাম বিতরণ। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি চালায় ডগ স্কোয়াড টিম। পরে জেলার ১৬টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয় জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট সহ জরুরি জিনিসপত্র। কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ এবং অন্যান্য সেনাবাহিনী হতে শুরু করে সকলেই সার্বিক টহলে থাকবেন। সিলেটে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোতে পাঠানো হয় ব্যালট বাক্স সহ ভোট গ্রহণের সরঞ্জামাদি। জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সিলেট সদরের ৩৬টি কেন্দ্রে এবং সিটি কর্পোরেশনের ৪৭টি কেন্দ্র সহ ১১০টি কেন্দ্রে ব্যালট পেপার, ভোটের বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা সহ ৩১ পদের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, সকলেই নির্ধারিত জায়গায় তাদের দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকালে নগরীর সার্কিট হাউসের জিমনেশিয়াম মাঠে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয় ভোটের জিনিসপত্র। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয় সরঞ্জাম। আমরা মালামাল সংগ্রহ করেছি এবং আমরা ইতিমধ্যে সবকিছু গাড়িতে উঠিয়ে নিয়েছি। উত্তরের জেলা নীলফামারীতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় ভোট গ্রহণের জিনিসপত্র। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেওয়া হয় কেন্দ্রগুলোতে। জেলার ৯১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভোট গ্রহণ হবে ৫৬২ কেন্দ্রে। নোয়াখালীতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ৯ উপজেলার ৬টি আসনে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নোয়াখালী ৬ আসনে বিচ্ছিন্ন হাতিয়া দ্বীপ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী। পার্বত্য অঞ্চলের ৩ জেলায় সেনা ও বিমান বাহিনীর সহায়তায় হেলিকপ্টারে করে দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স সহ নির্বাচনী জিনিসপত্র। এরই মধ্যে সুষ্ঠু ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটি এলাকায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সাবিত সারওয়ার, এখন।